বর্তমান পরিস্থিতিতে মানুষের বিভিন্ন রকম দুশ্চিন্তা, কাজের চাপ, টেনশনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়। প্রতিদিনের একই কাজকর্মে জীবন হয়ে ওঠে একঘেয়ে। তো এই প্রতিদিনের একঘেয়ে কাজের মধ্যেও কিভাবে আনন্দ নিয়ে মানসিক শান্তির সাথে জীবনযাপন করা যায়, সেটা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আর শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর আমি আজকে ঘরবাড়ি ভালো করে পরিষ্কারের কাজে লেগেছি। তো সকালে রান্নাটা করে নিয়েছি, এখন সকাল 11টা মতো বাজে। তো ঘরের দেওয়ালগুলো আমি এইভাবে পরিষ্কার করি। তো মপ দিয়ে এরকমভাবে পরিষ্কার করলে দেওয়ালগুলো বেশ পরিষ্কার হয়ে যায়, ধুলো থাকে না। তো ঘর মোছার জন্য যেটা রয়েছে সেটা খুলে নিয়ে এক্সট্রা একটা রাখা থাকে, সেটা আমি লাগিয়ে নেই। তারপরে দেওয়ালগুলো, তারপরে দেওয়ালে ওপরে যে ছবিগুলো থাকে সেগুলো তো মোছা যায় না, মানে হাত পাওয়া যায় না। তো এরকমভাবে মুছলে খুব সহজে মোছা যায়। তো আমি এদিকে কাজগুলো করতে থাকি আর প্রতিদিনের মতো আপনাদের সাথে কথা বলতে থাকি। তো যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিনের কাজগুলো প্রায় একই রকম। আর এই একই কাজ করতে করতে জীবন একঘেয়েমিতে ভরে ওঠে। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর একই রকমভাবে দিন শুরু হয়, আবার একই রকমভাবে দিন শেষ হয়। কারুর অফিস যাওয়া থাকে, কারুর ব্যবসা বা কারুর বাড়িতেই কাজ থাকে, রোজ একই রকম। তো এই সমস্ত কাজকর্মে দিনগুলো ব্যস্ততায় কেটে যায় ঠিকই, কিন্তু মনে আনন্দ বা উদ্দীপনা কোনো রকম থাকে না। তো আজকে কথা বলবো কিভাবে আপনি রোজকার ব্যস্ততা বা ধরাবাঁধা একই কাজের মধ্যেও প্রতিটা দিন আনন্দে কাটাতে পারেন। আর আমি এদিকে ফ্যানটাও পরিষ্কার করে নিলাম, ভালোই ময়লা হয়েছিল। আসলে ফ্যান পরিষ্কার করাটা সবার কাছেই আমার মনে হয় একটা ঝামেলার ব্যাপার। তো সেই জন্য সচরাচর চট করে ফ্যান পরিষ্কার করা যায় না বা করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে ফ্যানটা পরিষ্কার করতে পেরে আমার নিজেরই শান্তি লাগছে। আসলে আমাদের এই ঘরের সিলিং ফ্যানটা সবথেকে বেশি চলে, তো তার জন্য এটা ময়লাও হয় খুব তাড়াতাড়ি। এরপরে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ ফ্যান পরিষ্কার করার পরে অনেকটা ময়লা পড়েছিল। তো এরপরে সমস্ত কভারগুলো তুলে দিচ্ছি, সোফার কভার তুলে দিলাম। তারপরে মেয়ের এই বই রাখার যে ক্যাবিনেটটা, এটার পরেও যে কভারটা ছিল সেগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। তো বেশিরভাগ মানুষেরই একটা ভুল ধারণা হলো জীবনে আনন্দ মানে প্রচুর ধনসম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি অর্জন করা। কিন্তু আশ্চর্যের বিষয়, এগুলো অর্জন করার পরেও একজন মানুষের নিজেকে অসুখী মনে হতে পারে তার জীবনে কিছুই নেই। এক একজন মানুষ এক এক রকম কাজে আনন্দ পান। আসলে আনন্দটা তো আর কোনো নিয়ম নীতি মেনে হয় না। নিজে মন থেকে খুশি হতে পারে এমন কাজেই আনন্দ আসবে। আর সেই জন্যই আপনার উচিত কোন কাজগুলো করতে আপনি ভালোবাসেন সেগুলো আগে চিহ্নিত করা। আর আমি এদিকে এই আয়নাটা এখন ধুয়ে দিলাম আর বারান্দায় রাখলাম শুকানোর জন্য। এমনি সময় আমি মুছেই রাখি, তবে ওই যখন সব ডিপ ক্লিন করি, তো বেশিরভাগ জিনিস যেগুলো ধোয়া যায় সেগুলো আমার ধুয়ে দিতে পারলেই ভালো লাগে, কারণ মনে হয় তাহলে বেশ ভালো করে পরিষ্কার হয়ে গেল। এখন জানলা দরজাগুলো মুছে নিচ্ছি। আর দিশা সকালবেলা এসে ঘর মুছে দিয়ে গেছে, কিন্তু আমি যেহেতু সমস্ত কিছু আবার পরিষ্কার করছি, মেঝেটাও নোংরা হয়েছে, তাই ঘরটা একবার মুছতে হবে। তো যেটা বলছিলাম, আবার সেই বিষয়ে আসি। অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে বা মানসিক চাপ থেকে কখনো কোনো কাজ করবেন না। আপনি কি কি কাজে আনন্দ পান সেগুলো আগে খুঁজে বের করুন, সেই সব কাজই আপনাকে আনন্দ দিতে পারবে। তো অন্য কেউ কি বলছে সেগুলো না শুনে আপনি আগে নিজে ভাবুন যে কোন কাজগুলো আপনি পছন্দ করেন বা কোন কাজগুলো আপনি ভালোবাসেন, সেইগুলোকে আগে চিহ্নিত করুন। আর এরপরে বলবো, প্রতিদিন এমন কিছু কাজ করার চেষ্টা করুন যেগুলো আপনাকে আনন্দ দেয়। তো সেরকম কিছু করার চেষ্টা করুন। আমাদের প্রতিদিনের কাজগুলো একই রকম, প্রত্যেকের জীবনে একইভাবে সব কাজ চলতে থাকে, কিছুটা রুটিন মাফিক। তো সেই রুটিন মাফিক কাজগুলো ছাড়াও ব্যস্ততার মাঝে প্রতিদিন এমন কিছু কাজ করুন যেগুলো আপনার জীবনটাকে আনন্দিত করে তুলবে, যেগুলো আপনার ভালো লাগে। আর এর ফলে আপনার জীবনটাকে অর্থপূর্ণ মনে হবে। আর তা না হলে আপনি যন্ত্রের মতো কাজ করেই যাবেন, আপনার জীবনটা হয়ে যাবে যান্ত্রিক। আর আমি তখন সব কাজ শেষ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো দুপুরবেলাটা আর আপনাদের সাথে দেখা হয়নি। এখন বিকেল 5টা বাজে, এখন একটু গাছে জল দিয়ে নিচ্ছি। আর এই যে ঝড় বৃষ্টি হয়ে গেল, তারপরেও দেখুন কীরকম গরম পড়েছে। তো যাই হোক, তুতুনকে একটু গানে বসিয়েছি, আজকে ওর বাবার সাথে একটু বেরোবে।
তো ও একা বসতে চায় না, আমাকে ওর পাশে থাকতে হয়। তো আজকে যেহেতু ঘুরতে যাবে সেই আনন্দটা রয়েছে, তো সেই জন্য একবারেই আমার কথা শুনে একাই বসে গেছে। তো আজকে অল্প করে একটু প্র্যাকটিস করে নিল, এখন যাবে রেডি হতে। আর এরপর আপনাদের যে পয়েন্টটা বলবো সেটা হলো নিজের উপর বিশ্বাস রাখুন। জীবনের প্রতিটা পর্যায়ে নিজের উপর বিশ্বাস রাখাটা কিন্তু খুব দরকার। যখনই যে কাজ করবেন পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে করবেন, আর কোনো কারণে কখনোই নিজেকে ছোট ভাববেন না। তার ফলে যেটা হবে, জীবনে আপনার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার একটা অনুভূতি আপনি লাভ করবেন। এতে আপনার মানসিক চাপ কম থাকবে আর আপনি প্রতিটা মুহূর্ত আনন্দে থাকতে পারবেন। তো তুতুন এখন রেডি হচ্ছে বেরোনোর জন্য, আর আজকেও একাই রেডি হচ্ছে। আমি শুধু ওর চুলটা ঠিক করে দিয়েছি। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি আবার আমার কাজে লেগেছি। তো তখন সোফার কভার, কুশন কভার তুলে দিয়েছিলাম কাচার জন্য, কিন্তু এই কুশন কভারগুলো আর তখন পরানো হয়নি। তো এখন এগুলো পরিয়ে দিচ্ছি। আর তুতুন তো বাড়িতে নেই, সন্ধেবেলাটাও থাকছে না, তো ওকে পরানোও নেই। তো সেই জন্য এখন এগুলো করে নিতে পারছি। তো এরপর 4 নম্বরে বলবো, পজিটিভ মাইন্ড বা ইতিবাচক মানসিকতা গড়ে তোলার চেষ্টা করুন। নিজের প্রতি ও আশেপাশের অন্যান্য মানুষজনদের প্রতি একটা পজিটিভ ভাবনা সবসময় রাখুন। দৈনন্দিন যে কোনো বিষয়ে তার নেগেটিভ দিকটা না দেখে সবসময় পজিটিভ দিকটা ভাবার চেষ্টা করুন। এর ফলে মানসিক চাপসহ বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকতে পারবেন আর আপনার মন ভালো থাকবে। আর আমি এখন এই আয়নাটাকে এই দেওয়ালে টানালাম। এখানে একটা গণেশ ঠাকুরের ফটো ফ্রেম ছিল, জায়গাটা একটু চেঞ্জ করলাম আর কি। আর গণেশ ঠাকুরের ফটো ফ্রেমটাকে এইখানে রাখলাম, তো এই জায়গাটাকেও একটু অন্যরকম লাগছে। তো এরপর এখন নিজের জন্য একটু চা না হলে আর হচ্ছে না, তো এখন এক কাপ চা বানাবো আর টিভি দেখতে দেখতে চাটা খাবো। এরপরে লাস্ট বা 5 নম্বর পয়েন্ট বলবো, ব্যর্থতাকে গুরুত্ব না দিয়ে সন্তুষ্টি নিয়ে বাঁচার চেষ্টা করুন। জীবনে কখনোই সবসময় সব কিছু সহজভাবে কাটানো সম্ভব হয় না। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে, বাধা থাকে, কঠিন পরিস্থিতি থাকে। তো সেই সমস্ত কঠিন পরিস্থিতি বা সমস্যাগুলোকে যদি আমরা ধরে বসে থাকি, সেই জায়গাটায় আটকে থাকি, তাহলে জীবন থেকে আনন্দটা সবসময়ের জন্যই চলে যাবে। কারণ জীবনে সবসময় কিছু না কিছু সমস্যা থাকতেই পারে। তো এইভাবে চললে জীবনে কখনোই এগোনো যাবে না, ভালো থাকা যাবে না। তো সেই জন্য সেই কঠিন সময়গুলোকেই যদি সহজ করে নেওয়া যায়, তাহলে কিন্তু জীবনে আর অসন্তুষ্টি সৃষ্টি হয় না। চেষ্টা করতে হবে যে কোনো পরিস্থিতিকে সহজ করে নিয়ে স্বাভাবিক থাকার, আর সব সময় আনন্দ নিয়ে বাঁচতে হবে। আপনার নিজের হাতেই রয়েছে সেই ক্ষমতা, যা আপনাকে সব ধরনের একঘেয়েমির মধ্যেও আনন্দ দিতে পারে। তো এদিকে তুতুন আর ওর বাবা এখনও বাড়িতে ফেরেনি, তো আমি ভাবলাম বসে থেকে কি করব, তাহলে এই সময়টাকে কাজে লাগিয়ে দিই। তো সেদিন নতুন গামছা কেটে হার বানিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। তো একটা নতুন গামছা যখন কেটেই ফেলেছি, তখন গামছাটাকে কি করে অন্য কাজে লাগানো যায় সেই চিন্তাটা মাথায় রেখেছিলাম। তো কাপড়টা কাটার পরে, মানে গামছাটা কেটে নেওয়ার পরে ভাঁজ করে সেলাই করে নিয়েছি, আর তারপরে মাঝখানটা চেপে ধরে সেলাই করে দিয়েছি। আর ফিতের মতো একটা অংশ লম্বালম্বি করে কেটে নিয়ে সেটাও ভাঁজ করে সেলাই করে নিয়েছি, আর তারপরে মাঝখানটাতে লাগিয়ে সেলাই করে দিয়েছি। আর পিছন দিক থেকে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো এরকম বো ক্লিপ বাজারে তো কিনতে পাওয়া যায়, তো আমি একটু বানানোর চেষ্টা করলাম। আর এটা বানাতে বানাতে তুতুন আর ওর বাবা বাড়িতে চলেও এসেছে। তো এটা বানানো হয়ে গেলে আমি তুতুনের মাথায় লাগিয়ে দেখেও নেব যে কেমন লাগছে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে পরের দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে তবেই লাইক করবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটা পরিচিত মানুষজনদের শেয়ার করবেন।